নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায়ে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। একজিমা হলো এক ধরনের চুলকানি। এটি ত্বকের ফোস্কা বা ফুসকুড়ি থেকে চুলকানোর কারণে হয়ে থাকে। এটি ত্বকের ওপর একটি প্যাচ তৈরি করে এবং অতিরিক্ত চুলকানোর ফলে রস ও রক্ত বের হয়। একজিমা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, হরমোনের পরিবর্তনে, অ্যালার্জি ও ব্যাকটেরিয়ার সংক্রমণে, মানসিক উদ্বিগ্নতায় এবং বংশগত কারণেও হয়ে থাকে। একজিমা হলে ত্বক সবসময় ময়শ্চারাইজড করে রাখতে হবে। শরীর হাইড্রেট রাখার জন্য জল পান করতে হবে। ভিটামিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফাইবারযুক্ত খাবার নিয়মিত খেতে হবে। ভিটামিন ডি এর জন্য শরীরে রোদ লাগাতে হবে। সুতির পোশাক পরতে হবে এবং নখ ছোট করে কেটে রাখতে হবে। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো? তাহলে আর দেরি না করে দেখে নাও ঘরে বসে একজিমা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়। এই রেমেডিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব হলুদ। আমি এরকম গোটা হলুদ নিয়ে এসে এটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর শিলনোড়াতে এটাকে ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নিয়েছি এবং সেই পাউডারটাকে আমি আবার একটি ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি এবং এরকম দেখো খুব সুন্দর হলুদ গুঁড়োটা তৈরি হয়েছে। এই হলুদটা তুমি তোমার ত্বকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। এই হলুদ নিয়ে নেব, একটা বাটি নিয়ে নিলাম। এই হলুদ নিয়ে নেব 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আমি হলুদ নিয়ে নিলাম। এবার নিয়ে নেব মধু। মধু নিয়ে নেব ছোটো চামচের 1 চামচ। এবার এর মধ্যে নিয়ে নেব নারকেল তেল। এটি হলো ভার্জিন কোকোনাট অয়েল। এটি যদি তোমাদের কাছে না থাকে তাহলে নর্মাল যে অয়েলগুলো হয় সেটাও নিতে পারবে। এই অয়েল নিয়ে নেব এরকম চামচের 1 চামচ। আর নিয়ে নেব অ্যালোভেরা জেল বড় চামচের 1 চামচ। এর সঙ্গে আরও একটি জিনিস মেশাতে হবে। আমি আগে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব টি ট্রি অয়েল। এটা দিয়ে দেব 4 ফোঁটা। এই অয়েলটি কিন্তু স্কিপ করো না, এটি ত্বকের বিভিন্ন রকমের সমস্যায় খুবই উপকারী একটি উপাদান। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মলমটির মধ্যে আছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এটি কখন কিভাবে ব্যবহার করবে এবং কিভাবেই বা স্টোর করবে দেখে নাও। একজিমা বছরের যে কোনো সময় হতে পারে, তবে বর্ষাকালে এর উপদ্রব বৃদ্ধি পায়। অনেকেই মনে করেন একজিমা একবার হলে আর সারে না। এই ধারণা কিন্তু একদম ভুল। এটি কিভাবে ব্যবহার করবে? এটি আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে দিনে 2 বার পর্যন্ত ব্যবহার করতে পারবে। আর এটি কিভাবে স্টোর করবে? এটি নর্মাল টেম্পারেচারে 15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। তবে একজিমা যাদের অনেক পুরনো এবং কষ্টদায়ক হয়ে উঠেছে তাদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন ও পরামর্শ থাকলে কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো।
আর অস্বস্তিকর একজিমার হাত থেকে তাড়াতাড়ি মুক্তি পাও। টাটা।